চলমান তাপদাহে খাগড়াছড়িতে গাছ থেকে ঝরে পড়েছে অপরিপক্ক আম। এতে লোকসানের শঙ্কায় দিশেহারা চাষিরা। ইতিমধ্যে ঝরে গেছে প্রায় 50% আম। আম ঝরে পড়া বন্ধে গাছের গোড়ায় বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের প্রতিবেদন। অনাবৃষ্টি আর তীব্র তাপমাত্রায় খাগড়াছড়ির অধিকাংশ বাগানের প্রায় 50% আম ঝরে পড়েছে ইতিমধ্যেই। চলতি মৌসুমের শুরুতে অসময়ের বৃষ্টিতে ফলনও হয়েছে কম। চলমান তাপমাত্রা না কমলে বাকি আমও ঝরে পড়ার শঙ্কায় দিশেহারা চাষিরা। এই বছর এমনিতে ফলন কম, তারপরে প্রচন্ড গরমে অনেক আম ঝরে গেছে, প্রায় 60% ঝরে গেছে, আর 40% আছে। আমাদের তো পাহাড়ি অঞ্চলে তো সেচ দেওয়ার আমাদের ব্যবস্থা নেই। তবু আমরা চেষ্টা করতেছি গাছের গোড়া কিছুটা হলেও পানি দেওয়ার জন্য। দিন রাত পরিশ্রম করতেছি, পানি ওষুধ নানা দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু তারপরে আমটা জ্বরে পড়তেছে। আমরা সর্বোপরি চেষ্টা করতেছি পানি দেওয়ার সত্ত্বেও এবং কি ওষুধ দেওয়ার সত্ত্বেও আমরা চেষ্টা করতেছি আমগুলোকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা পারতেছি না। গরমের কারণে, প্রচুর গরমের কারণে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। পানির স্বল্পতা ও গাছের আর্দ্রতা কমে আম ঝরে যাচ্ছে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। আম পড়া বন্ধে গাছের গোড়ায় মালচিং করার পরামর্শ দিলেন এই কৃষি বিজ্ঞানী। আমরা যদি গাছের গোড়ায় আমরা আমরা মালচিং, আমরা যেটা বলি খড়কুটা দিয়ে যদি মালচিং করতে পারি, সাথে আমাদের পরিমাণ মতো সার এবং পানি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই ফল পড়ে যাওয়া থেকে আমরা অনেকটা রক্ষা করতে পারবো। গাছের গোড়া শীতল রাখতে খড়কুটো দিয়ে মালচিং করলে আম ঝরে পড়া বন্ধ করা যাবে। এছাড়া পানির সাথে ইউরিয়া মেশানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই ঝরে পড়া থেকে কৃষকদেরকে আমরা রক্ষা করার জন্য, আম গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু তাদেরকে নিয়মিতভাবে আম গাছে পানি স্প্রে করার পরামর্শ দিয়েছি, এবং সেই সাথে আমরা বলেছি যে আমাদের প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম ইউরিয়া সার গুলিয়ে সেটা পাতাতে স্প্রে করলে এই ফ্রুট ড্রপটা কমবে। এবার চলতি মৌসুমে 4150 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 49,800 মেট্রিক টন। এসটিভি নিউজ ডেস্ক।